আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে যে বিষয়টি আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে, করুন আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন বা কোনো একটা বিষয়ে কথা বলছেন, কোনো একটা মিটিং এ আছেন, কোনো একজন ব্যক্তি আপনাকে আপনার সিদ্ধান্ত জানাতে বলল। এক সময় কোনো বিষয় সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদেরকে সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বা ক্ষমতা বা অধিকার, যেটাই বলি না কেন, সেটা অন্য কাউকে দিতে হয়। এরকম পরিস্থিতিতে কি কি বলা যেতে পারে? আমি সহজ করে বলি। আপনি রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, আপনাকে বলল যে কি খাবেন, তা আপনি বললেন যে আপনিই বলেন, আপনার পছন্দ, আপনি যেটা খাওয়াবেন সেটাই খাবো, এমনটা হতে পারে। বা কোনো একটা মিটিং এ আছেন, কোনো একজন ব্যক্তি আপনাকে বলল যে ভাই এটা কিভাবে করা যেতে পারে, তো আপনি বললেন যে ভাই আপনিই বলেন, আপনার বুদ্ধি বেশি, আপনার জ্ঞান বেশি, আপনি বলেন, আপনি যেটা বলবেন সেটাই হবে। বা কোনো একটা জায়গায় আছেন, কেউ আপনাকে বলল যে ভাই এই জিনিসটা কিভাবে করা যায়, তো আপনি বললেন আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। তো এই যে আমরা অন্য কাউকে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তাকে আমরা বলছি বা তাদের সিদ্ধান্তের উপরে আমরা ছেড়ে দিচ্ছি, এরকম পরিস্থিতিতে আমরা কি কি বলতে পারি ইংরেজিতে? চলুন সেগুলো দেখি। আমরা বলতে পারি ইউ চুজ। আপনি কোনো একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছেন, আপনাকে কেউ একজন আপনার সাথে বা নিয়ে গেছে রেস্টুরেন্টে খেতে, আপনাকে বললো যে কি খাবে বা কি খাবেন, আপনি বললেন যে ভাই আপনি পছন্দ করেন, ইউ চুজ। ইউ চুজ, আপনি পছন্দ করেন। বা আপনি চাইলে এভাবে বলতে পারেন, ইটস আপ টু ইউ। এটা আপনার ব্যাপার, আপনি যেটা খাওয়াবেন আসলে এটা আপনার ব্যাপার, এভাবে বলা যায়। আবার ইটস আপ টু ইউ এটাকে এই প্রেক্ষাপটও ব্যবহার করা যায় যে ধরেন যে কোনো একজন ব্যক্তির সাথে আপনার কোনো একটা বিষয় নিয়ে দ্বিমত তৈরি হয়েছে, সম্পর্কের অবনতি হয়েছে, সেটা আপনার বান্ধবী হতে পারে, আপনার বন্ধু হতে পারে বা কিছু একটা। তো একজন এসে আপনার কাছে বলল যে ভাই তার সাথে তো আমার সম্পর্কের অবনতি হয়েছে, তো ব্যাপারটা এরকম, লোকটা এমন এমন, তো আমি আসলে ভাবছি যে তার সাথে বিষয়টা ডিল করব কিনা বা তার সাথে সম্পর্ক রাখবো কিনা বা তার সাথে আর যোগাযোগ রাখবো কিনা। আপনি কি বলেন, আপনি কি মতামত দিচ্ছেন? তো লোকটা বলতেই পারে বা আপনি তাকে বলতেই পারেন যে ভাই এটা আসলে আপনার ব্যাপার, আপনি যেটা করবেন করেন, আমার এখানে কিছু বলার নাই, ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ, আপনি বলেন, আপনার ব্যাপার এটা, আমি জানি না। এভাবে আপনি চাইলে বলতে পারেন। এরপর আপনি চাইলে এরকম প্রেক্ষিতে আরো বলতে পারেন, ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক, অর ইউ ক্যান ডু অ্যাজ ইউ লাইক। হোয়াট বা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনি এখানে। যেটা আছে টোটাল বাক্যের মধ্যে, ইউ ক্যান ডু হোয়াট অথবা অ্যাজ যে কোনো একটা ব্যবহার করবেন। ইউ লাইক, ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক, অর ইউ ক্যান ডু অ্যাজ ইউ লাইক। আপনার যেটা ভাল লাগে ভাই আপনি সেটা করতে পারেন। এরকম। এটা অনেক সময় আমরা মনে করেন কেউ একজন আপনাকে বলল যে হ্যাঁ ভাই আমি তো এরকম একটা কাজ করতে চাচ্ছি বা এরকম কিছু একটা, তো আপনি বলতে পারেন যে ভাই যেটা ভাল লাগে করেন, বা হ্যাঁ আপনার যদি মনে হয় যে এটা এভাবে করতে পারেন, এটাও। অনেক সময় আপনি কিছুটা এভাবেও বলতে পারেন, কেউ আপনাকে থ্রেট করছে ফোনে, বা কেউ কিছু বলল, হ্যাঁ আমি তো আপনাকে এটা করতে পারি, এটা করতে পারি, এই করে ফেলতে পারি। তো আপনি কিছুটা মানে মজার ছলে বা কিছুটা তার কথাটাকে আপনি পাত্তাই দিলেন না, এমন একটা অর্থে আপনি বলতেই পারেন, ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক। আপনার যা ভাল লাগে আপনি করেন মিয়া, আপনি দেখবো আপনি কি করতে পারেন, আপনার যা মন চায় আপনি করেন, কি করতে পারেন আমি দেখছি। ব্যাপারটা এরকম, এই অর্থেও আপনি এটা বলতে পারেন, ইউ ক্যান ডু হোয়াট ইউ লাইক, অর ইউ ক্যান ডু অ্যাজ ইউ লাইক। আপনার যেটা ভালো লাগে আপনি করেন। এরপরে আপনি বলতে পারেন ডু অ্যাজ ইউ প্লিজ। আপনার যেভাবে ভালো লাগে আপনি করেন। কেউ একজন এসে বলল যে আসলে আমি এই কাজটা কিভাবে করব, আপনার কলিগ বা কেউ একজন এসে বলল, তো আপনার কলিগের প্রতি আপনার একটা আলাদা ভালোবাসা বা বিশ্বাস বা ভরসা রয়েছে। আপনি বলতে পারেন যে ডু অ্যাজ ইউ প্লিজ। তোমার যেভাবে ভালো লাগে তুমি করো, বা আপনার যেভাবে ভালো লাগে আপনি সেটা করেন, কোনো সমস্যা নেই। ডু অ্যাজ ইউ প্লিজ। এখানে প্লিজ বলতে যেটা বোঝাচ্ছে, এখানে প্লিজ মানে হচ্ছে এটা ভার্ব। ইউ প্লিজ মানে তোমার যেমনটা ইচ্ছে হয়, এখানে প্লিজ অর্থাৎ ইচ্ছে হওয়া, এমন অর্থ বোঝাচ্ছে। ইউ প্লিজ, তোমার যেভাবে ইচ্ছা হয় বা আপনার যেভাবে ভাল লাগে সেভাবে আপনি করেন, যেভাবে আপনি ইচ্ছা পোষণ করেন। ডু অ্যাজ ইউ প্লিজ, এখানে প্লিজটা ভার্ব কিন্তু মাথায় রাখতে হবে। এভাবে আপনি চাইলে বলতে পারেন। এরপর আপনি বলতে পারেন দি চয়েস ইজ ইয়োর্স, পছন্দটা আপনার। চয়েস ইজ ইয়োর্স, কোনটা পছন্দ, এটা নিব, এটা করব না ওইটা করব, এটা নিব না ওইটা নিব, তখন আপনি বলতে পারেন দ্য চয়েস ইজ ইয়োর্স। এটা আপনার পছন্দ ভাই, এটা আপনি যেভাবে করবেন, বা এটা তোমার পছন্দ বা এটা তোর পছন্দ, এইভাবে আপনি বলতে চাচ্ছেন। এখন কারো কারো কাছে মনে হতে পারে যে আমরা একটু বেশি কথা বলার চেষ্টা করছি, না আসলে ব্যাপারটা সেটা না। কারণ কোনটা কোন প্রেক্ষিতে বলবেন এটা বুঝিয়ে দেওয়াটা আমাদের দায়িত্ব, এই জন্যই আমরা এত বিষয়গুলোকে একটু বিস্তারিত বলছি। পরে কোনো একটা জায়গায় আপনি ফ্যামিলির মেম্বার্সদেরকে নিয়ে শপিং করতে গিয়েছেন। তো তাকে বললেন কোনটা নিবা? এই রঙেরটা, লালটা নিবা না সবুজটা নিবা? বা গরু কিনতে গিয়েছেন, লালটা না কালাটা? আমরা মজা করি না? এটা বলি যে কোনটা নিবেন? এটা নিবেন না ওইটা নিবেন? এটা করবেন না ওটা করবেন? তো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই। একটু মজা করি। সেটা হলো যে কোনো একটা সময় এরকমও হয়েছে যে আমি আমার
খুব কাছের এক বন্ধুকে দেখেছি যে উনি পাত্রী দেখতে যে কনফিউজড হয়ে গিয়েছিলেন। ওনাকে যখন একাধিক পাত্রী দেখানো হয়েছে তখন উনি কনফিউজড ছিলেন যে আসলে কোনটার সাথে উনি ফাইনালি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান, এটা নিয়ে উনি কিছুটা কনফিউজড ছিলেন। তো আমি বেশ মজা করেই উনাকে বলেছিলাম, মেক আপ ইউর ওন মাইন্ড, মানে মন স্থির করো। তোমার যেটা কোনটা করবা সেটা আগে তোমার মনটাকে স্থির করো। লালটা নিব না কালোটা নিব, সবুজ জামাটা নিব না এটা নিব, এই বাইকটা নিব না ওই বাইকটা নিব, এই মেয়েকে বিয়ে করব নাকি ওই মেয়েকে বিয়ে করব, কোনটা, এটা জাস্ট, এটা অনেক ক্ষেত্রে আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। তো আমরা তখন বলি যে সিদ্ধান্তটা তোমাকে নিতে হবে। তো মেক আপ ইউর ওন মাইন্ড, মেক আপ ইউর ওন মাইন্ড মানে হচ্ছে তোমার মনকে স্থির করো। আপনার মনকে স্থির করুন, ব্যাপারটা এমন। আগে আপনি আপনার মনটাকে স্থির করুন, কোনটা সিদ্ধান্ত নিতে চান আপনি করেন, ব্যাপারটা এইরকম। এরপরে আমরা বলতে পারি ইটস নো স্কিন অফ মাই নোজ, ইটস নো স্কিন অফ মাই নোজ, এটাতে আমার কোনো সমস্যা নেই। কেউ এসে আপনাকে বলল, যেমন একটু আগে যে পাত্রী দেখার কথা বললাম, তো কেউ এসে বলল যে ভাই আমি তো ৩টা পাত্রী দেখেছি, আপনি মনে করেন কারো দুলাভাই বা আপনি কারো বোন বা আপনি কারো বন্ধু। তো কেউ এসে বলল যে হ্যাঁ আমি তো আসলে ২টা জবের অফার পেয়েছি, বা আসলে কোনটা যে করব বুঝতে পারছি না, বা অথবা আমি এরকম বিয়ে করতে চাচ্ছি, পাত্রী দেখেছি বা পাত্রী দেখানো হয়েছে বা পাত্র দেখানো হয়েছে, শুধু পাত্রীই হতে হবে এমন না, পাত্রও হতে পারে। এটা দেখানো হয়েছে বাট আমি আসলে কনফিউজড যে কোনটা করব। তো আপনি বলতেই পারেন মেক আপ ইউর ওন মাইন্ড, তোমার মন স্থির করো, এটা বলতে পারেন। তার সাথে এটা বলতে পারেন ইটস নো স্কিন অফ মাই নোজ, মানে এটা তো আমার কোনো সমস্যা না, এটা আমার ব্যাপার না ভাই, আমি থাকবো না, আমি জীবন অতিবাহিত করব না, বা আমি এটা করব না, তোমাকেই করতে হবে বা আপনাকেই করতে হবে, সো আপনি এটা করেন। এরকম অর্থ বোঝাতে আপনারা এই যে এক্সপ্রেশন গুলো বললাম বা যে সেন্টেন্স গুলো বললাম, আপনারা জাস্ট ভিডিওটা ছটপট না করে দ্রুত টেনে গিয়ে জাস্ট দেখার জন্য দেখা, এইভাবে না দেখে এগুলো একটু দেখবেন, একটু বুঝবেন, প্রেক্ষাপট বোঝার চেষ্টা করবেন, তারপরে এগুলো শেখার চেষ্টা করবেন এবং এগুলো ব্যবহার করবেন। বন্ধুরা, আশা করি এই ভিডিও ক্লিপগুলো থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন বা হচ্ছেন। অসংখ্য ধন্যবাদ।